বেবি, তুমি আমাকে ওই জিনিসটা দাও যেটার প্রতি আমার অধিকার আছে। শুধু আমি বলে না, প্রতিটা বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের কাছ থেকে ওই জিনিসটা নেওয়ার অধিকার আছে। কি ধোকা, তাই তো? কিছুদিন দাঁড়াও, তোমাকে দিয়ে দিব। আমি কখন তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না? তুমি আমাকে বলেছো। আরে কখন আমি বললাম যে তোমাকে ভালোবাসি না? আমি তো তোমাকে রাত্রে বললাম গুড নাইট। তুমি কিন্তু গুড নাইট জানাওনি, তুমি লিখেছো GDN8। অন্তত পক্ষে গুড নাইট তো লিখবে। আরে জিডি মানে গুড আর N8 মানে নাইট। তুমি তো বুঝেছো যে এটা গুড নাইট। না, তুমি আমাকে কম ভ্যালিউ দিচ্ছ। তুমি আমাকে আগের মতো সময়ও দাও না। চললাম আমি, ওকে বাই, ব্রেকআপ। তুই আমাকে আনফলো কেন করেছিস? তুই আমাকে কালু কেন বলেছিস? আনফলো করে তুই এখন সাদা হয়ে গেছিস নাকি? কি খবর? বসে বসে কি ভাবা হচ্ছে? আমি যদি মরে যাই তো তুমি কি আবার বিয়ে করবা? কেন করবো অন্য জায়গায় বিয়ে? আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে নিয়ে থাকবো সারা জীবন। তুমি আমার সব জিনিস তাকে দিয়ে দিবা? কেন দেবো তাকে? সব জিনিস আমার কাছেই থাকবে। আর আমার শাড়ি? সেগুলিও আমার কাছে থাকবে যত্ন করে। আর আমার গয়না? আরে সেই জিনিসগুলিও তোমার স্মৃতি হিসাবে আমার নিজের কাছে রেখে দিব। বাহ, সব জিনিস তাকে নতুন নতুন কিনে দিবা? সবই প্ল্যানিং করে রেখেছো। আমার পুরনোগুলো তোকে দিবা না, আর এইদিকে আমাকে একটা ড্রেসও কিনে দাও না। সবই তো দেখছি তুমি প্ল্যান করে রেখেছো। আচ্ছা শোনো, হ্যাঁ, মানুষেরও ডাক্তার হয়, পশু পাখিরও ডাক্তার হয়। যদি বেচারা ফলদেরও ডাক্তার হতো তাহলে কত ভালো হতো। কেন? আজকে ন্যাংরা আমও নিজের পায়ে হাঁটতে পারতো। আরিয়ান, তুই এডিটিং পারিস রে? হ্যাঁ রে, পারি। আমার ফিউচারটা প্লিজ ব্রাইট করে দে না রে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই যে তুমি বারবার রেগে যাও, রাগটা কি করে আসে? ট্রেনে আসে না সাইকেলে আসে?